ফ্রেন্ডস, ওয়েলকাম টু জানিস কিচেন কুকিং ইন মাই স্টাইল। একটা নিরামিষি রান্না আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হয়েছে ক্যাপসিকাম পনিরের রেসিপি, পুরোপুরি নিরামিষি। চলো স্টার্ট করা যাক। তো এখানে কিছুটা ভাঙা কাজুর সাথে 4-5টা কিশমিশ, চাল মগজ আর এটা পোস্ত সব আধ ঘন্টার জন্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার সব একসঙ্গে একটা পেস্ট রেডি করব। সেই পেস্টের মধ্যেই আমি আরেকবার হাফ কাটা আদা, 4-5টা কাঁচা লঙ্কা, গোটা টমেটো, একটুখানি জল দিয়ে ভালো করে পেস্টটা রেডি করে নিয়েছি। এখানে এসে গেছে পনির, 250 গ্রামের মতন পনির এখানে আছে। তেলটা গরম হলেই আমি এর মধ্যে কিছুটা নুন অ্যাড করব। নুন অ্যাড করাতে আমি পনিরগুলো হালকা হাতে ভেজে নেব, লালচে লালচে করে পনিরগুলো ভেজে নেব। নুন দিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, এবার গা মাখা হয়ে যায়, নুনটা খেতেও স্বাদ লাগে। লালচে করে ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে কিছুটা গোটা গরম মশলা, জয়িত্রী, তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, দালচিনি, লবঙ্গ, এবার গোলমরিচ সব একসঙ্গে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব, যতক্ষণ না গরম মশলার গন্ধগুলো আপনি পাচ্ছেন। এবার এর মধ্যে অ্যাড করব যে মিশ্রণটা আমি রেডি করেছি, পেস্টটা, সেই পেস্টটা আমি পুরোপুরি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে কষিয়ে নেব। দেখবেন আপনি বুঝতেই পারবেন যে কতটা কালার চেঞ্জ হয়ে যায়। সাইড দিয়ে তেল বেরিয়ে গেলেই আপনি বুঝতে পারবেন যেটা অনেকটাই কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে কালারটা। তারপরে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে তো আরেকবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে দেখুন সাইড দিয়ে কি সুন্দর কালারটা চলে এসছে। তার মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের মতন চিনি। চিনিটা অ্যাড করলে কি হয়, প্রত্যেকটা মশলা পুরো ব্যালেন্স হয়ে যায়, টেস্টটা ভালো আসে। কিছুটা জল সেই পাত্রে ছিল, যেটা মিশ্রণটা আরম্ভ করেছিলাম, সেই মিশ্রণ থেকে জলটা দিয়ে কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে আরেকবার একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টকবক করে ফুটে কষাচ্ছে ততক্ষণ আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা কিউব করে কাটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু ভালো করে নাড়াচাড়া করব, হালকা একটুখানি সফটনেস আসা পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে, যখন তেলের উপরে চলে আসবে দেখুন কি সুন্দর হচ্ছে, কালারটা কেমন করে চেঞ্জ হচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যত কষাবেন তত টেস্টি হবে আপনার খাওয়াটা। এবার দেখুন কালারটা কি দারুণ লাগছে। এটা কিন্তু পুরোপুরি গলাই নিয়ে আমি ক্যাপসিকামটা গোটাই আছে। তার মধ্যে আমি অ্যাড করে দিলাম পনির, ফ্রাই করা পনিরগুলো। হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, সেটা হচ্ছে পনিরগুলো ফ্রাই করে আমি একটা পাত্রে উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়ে রেখেছিলাম। তারপর সেখান থেকে ছেঁকে আমি পনিরগুলো দিলাম। তাহলে কি হয়, পনিরগুলো খুব সফট থাকে। এই জন্য বারে বলছি, হালকা হাতে আপনারা এটাকে ভালো করে কষিয়ে নেবেন। ক্যাপসিকামগুলো কিন্তু গোটা গোটা আছে, একদমই নরম হয়ে যায়নি। আর সেই নুন জলটা আমি কিছুটা এর মধ্যে অ্যাড করেছি, যার জন্য কালারটা একটু ফেড লাগছে। এবার অ্যাড করবো এর মধ্যে দুধ, 1 গ্লাসের মতন আমি দুধ অ্যাড করে দিয়েছি এর মধ্যে। দুধ দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে যতক্ষণ না এটা টকবক করে ফুটে আসছে। যে এটা ফুটে আসবে একটু ভালো করে হালকা হালকা হাতে একদম এপাশ ওপাশ করে দিলাম। যতক্ষণ না এই ফোটাটা আরম্ভ হচ্ছে ততক্ষণ আমি দেখুন ফুটতে আরম্ভ করেছে। এর মধ্যে এখন আমি অ্যাড করব ঘরে বানানো আমার গরম মশলা, লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। গরম মশলাটা খুবই সুন্দর টেস্ট, আমি বাইরে থেকে কিছুই আনিনি, সবসময় আমি ঘরে নিজে আমি গরম মশলা গুঁড়োটা বানিয়ে নিই। ঘরে যা যা আছে সব ওইসব গোটা দিয়েই আমি বানিয়ে নিই। তারপর দিলাম রোস্ট করা কাশ্মীরি মেথি। ব্যাস রেডি হয়ে গেল। অবশ্যই আপনারা ট্রাই করবেন।